আসসালামু আলাইকুম, আমি শাহানা ফেরদৌসী সূচি। আমি কালেকশনটা করেছিলাম 6 সেমিস্টারে অ্যান্ড আমার কালেকশনের থিম ছিল এসি ডাটা। অ্যাকচুয়ালি এই থিমটা হচ্ছে রিয়েল স্টোরি বেস করে করেছিলাম। আমি একজনের স্টোরি শুনে আমি আমার অনেক খারাপ লেগেছিল যে এসিড ভিকটিমদের নিয়ে কোনো কাজ হয় না, অ্যান্ড আমি চাচ্ছিলাম যে ড্রেসের মধ্যে তাদের যে লাইফ স্টোরিটা, লাইফের যে একটা সার্কেলটা তারা হচ্ছে তাদের জীবনে ফেস করে সেটা বোঝানোর জন্য। দ্যাটস ওয়াই আমি এইরকম এসিড অ্যাটাক রিলেটেড পিকচার কালেক্ট করি অ্যান্ড বেস করে একটি থিম অ্যান্ড মোটিভ হচ্ছে সিলেক্ট করি অ্যান্ড মোটিভ ক্রিয়েট করি, যার পর আমি সেটা হচ্ছে আমার ড্রেসে ইমপ্লিমেন্ট করি। আমি হচ্ছে আমার ড্রেসটা ফার্স্ট ড্রেসে একটা ভিকটিম তার এসিডে থ্রু হওয়ার আগে যে হ্যাপি একটা লাইফ থাকে, হ্যাপি লাইফ লিড করে, সেই লাইফটা বোঝানোর জন্য আমি এই ড্রেসটা ক্রিয়েট করেছি। এটার পর দেন মাই সেকেন্ড ড্রেস হিয়ার, এই ড্রেসটা দ্বারা আমি বোঝাতে চেয়েছি যখন একটা ভিকটিমের উপর এসিড থ্রো হওয়ার পর তার ফেসে যখন ব্যান্ডেজ হয়, তার মধ্যে নানান ধরনের কোশ্চেন ফেস করে সে কীভাবে ফেস করবে সমাজকে, কীভাবে তার ফেসটাকে ঠিক থাকবে কি না। এই ড্রেসটা এই সার্কেলটাকে হচ্ছে ফেস করানোর জন্য চেষ্টা করছি। অ্যান্ড এটা মেক ওভার যখন আমি শ্যুট করেছি, এটা মেক ওভার ছিল ফেসে ব্যান্ডেজ থাকা, মানে মেয়েটার ফেসে ব্যান্ডেজ করা। অ্যান্ড মাই থার্ড ড্রেস, এটা হচ্ছে যখন ব্যান্ডেজটা একটা ভিকটিমের ফেস থেকে খুলে যায়, তারপর সে তার ফেসটা সমাজের সামনে আনতে চায় না, শো করতে চায় না, সে লুকিয়ে থাকতে চায়। এর জন্য আমার এই ড্রেসটা হচ্ছে ফেসটা হাফ কভার হয়ে থাকবে, শুধু আই পোর্শনটা দেখা যাবে। দেন আমার থার্ড ড্রেস, যখন ভিকটিম তার ফেসটা দুনিয়ার সামনে শো করে, তার বার্ন ফেসটা যেটা অনেক ভয়ানক থাকে, অনেকে ভয় পায়, এবং এসিড ভিকটিমকে সবাই সমাজ থেকে, পরিবারের থেকেও, মানে তারা অনেক নানা ধরনের সমস্যা ফেস করে, তাদেরকে হচ্ছে মেনে নিতে চায় না। তো এই ড্রেসটা আমি তার যে সুন্দর ফেস থেকে তার যে ট্রান্সফরমেশনটা হয় এসিডের কারণে, এটাই আমি এই ড্রেস দ্বারা হচ্ছে দুই পাশে করেছি। এই ব্ল্যাকটা হচ্ছে বোঝাচ্ছে যে তার বার্ন ফেস, অ্যান্ড এই পাশটা বোঝাচ্ছে তার হচ্ছে রিয়েল যে ফার্স্টে যে ফেসটা ছিল সেই ফেসটা। তো আমরা যখন এসিড অ্যাটাক হয় কোনো মেয়ের ওপর, সে হচ্ছে সমাজ, পরিবার সব কিছু থেকেই মানে একদম তিরস্কার হয়ে যায়। তো তখন একজন আসার আলো নিয়ে, সাপোর্টিভ একটা ক্যারেক্টার, যে তাকে সাপোর্ট করে, যে তাকে বাঁচার একটা আশা দেখায়, যে তাকে সমাজের সাথে, তার পরিবারের সাথে এবং তার নিজের সাথে লড়াই করার একটা হচ্ছে ইন্টেন্সিটি ক্রিয়েট করে তার মধ্যে। আমি এই সাপোর্টিভ ক্যারেক্টারটা ক্রিয়েট করেছি এই ড্রেসের মাধ্যমে, যে এসিড ভিকটিমকে হচ্ছে গিয়া সাপোর্ট করবে এবং সে হচ্ছে গিয়া সমাজে আবার দাঁড়ানোর, ইন্ডিপেন্ডেন্ট চলার হচ্ছে সাহসী করে। অ্যান্ড ফাইনালি যখন সব কিছুর পর, এত পরীক্ষার পর, এত সময় পর, ভিকটিম হচ্ছে গিয়া সাহস, তা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, অনেক কনফিডেন্ট হয়ে যায়, সমাজের সাথে লড়াই করা শিখে যায়, তখন সে তাকে একটা বোল্ড ক্যারেক্টার দেওয়ার জন্য আমি এই ড্রেসটা ক্রিয়েট করেছি। এখানে এমব্রয়ডারি করেছি আমি এসিড বার্ন ফেসের একটা মেয়ের পিকচার দিয়ে। তো এই তো, থ্যাংক ইউ।